আচ্ছা, প্রথমে আমরা বুঝি কনভার্সন ট্র্যাকিং জিনিসটা আসলে কি। কনভার্সন ট্র্যাকিং হচ্ছে আমাদের ওয়েবসাইটে কেউ একজন আসলো, ওয়েবসাইটে আসার পর একটা মানুষের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হইতে পারে। কি করে? আমরা একটা ওয়েবসাইটে যাই, দেখি ওয়েবসাইটের মধ্যে মানুষ সাধারণত কি করে। ওয়েবসাইটে আসার পর মানুষ একটু স্ক্রল ডাউন করে নিচে যায়, তাই না? নিচে যায়, উপরে উঠে, অথবা বিভিন্ন রকম বাটন দেওয়া থাকে, সেই বাটনগুলোতে ক্লিক করে। আচ্ছা, মনে করেন কোনো একটা প্রোডাক্ট যদি পারচেস করতে চায় তাহলে এইখানে ক্লিক করে, প্রোডাক্টের উপরে ক্লিক করে। তারপর যদি এটা পছন্দ হয় অ্যাড টু কার্ট করে। আমি এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইছিলাম যে একটা সুপার শপে গিয়ে মানুষের যে অ্যাক্টিভিটিগুলো একটা ওয়েবসাইটের মধ্যে মানুষের অ্যাক্টিভিটিগুলো সেম, তাই না? অ্যাড টু কার্ট করলো, তারপর নিচের দিকে চলে আসলো, এখানে ভিউ কার্ট যদি করে, তার কার্টে সে কি কি ঢুকাইলো, ওই যে সুপার শপে মানুষের যে ঠেলে ঠেলে যে একটা গাড়ি চালায় সেটাকে কার্ট বলে আর কি, সেটা ইংরেজিতে কার্ট বলে। তারপর দেখলো তার ব্যাগের মধ্যে এক জোড়া জুতা আছে, তারপর সে এটাকে এখান থেকে চেক আউট করে দিল। চেক আউট হচ্ছে কম্পিউটার সামনে নিয়ে যে লোকটা বসা থাকে তার কাছে দিল। সে করলো কি, এখান থেকে নাম টাম সব দিল, তারপর এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দিল। হ্যাঁ, আপনি যদি কার্ডে পেমেন্ট করতে চান তাহলে কার্ড নাম্বার দেওয়ার, তারপর এখান থেকে একটা ডকুমেন্ট, বিকাশের ট্রানজাকশন, তারপর এটা প্লেস অর্ডার করে দেয়, আপনার হাতে ধরায় দিল। এই তো কাজ, তাই না? এখন কনভার্সন আমরা জানি কোনো একজন ব্যবসায়ী তার উদ্দেশ্য যদি থাকে মানুষ যেন তার ওয়েবসাইটে আসা কোনো একটা প্রোডাক্ট ক্রয় করুক, সেটা হচ্ছে তার জন্য কনভার্সন। এখন কোনো একজন বিটুবি বিজনেস যার কাজ হইতেছে বিভিন্ন রকম বিল্ডিং বিক্রি করা, তার ওয়েবসাইটের মধ্যে তো আর এরকম জুতা অথবা এরকম কোনো প্রোডাক্ট নাই, তাই না? তার ওয়েবসাইটের মধ্যে কি থাকে? বাংলাদেশের মধ্যে যে বিটিআই এর নাম অনেকেই জানেন,